নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসডিএসসিসির পর্দায়। এবং আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি প্রফিট লসের পার্ট 5। কোন প্রফিট লস? যে বইটা তোমরা এদিকে দেখতে পাচ্ছ, অবজেক্টিভ অ্যারিথমেটিক বাই আর.এস. আগরওয়াল। এবং এই বইটা কোথা থেকে এসছে? এস্টার্ন পাবলিকেশন থেকে। এই বই কিন্তু মার্কেট ইতিমধ্যে অ্যাভেলেবেল। যারা একদম বেসিক থেকে শুরু করতে চাও, যারা অঙ্কটাকে একদম শুরু থেকে শুরু করতে চাও, আর.এস. আগরওয়ালের বই তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এই বইগুলো স্টেটের বই, যে প্রশ্ন আসে সেই লেভেলের জন্য 100% ঠিক আছে, কোনো রকম চিন্তা করার কারণ নেই। এবং আমরা দেখব যে কি কি ধরনের প্রশ্ন আসছে আজকের সেশনে, কারণ অলরেডি আমাদের 4-4টে সেশন হয়ে গেছে। তোমরা কিন্তু সেশনগুলো অবশ্যই দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ভালো লাগবে। তো আজকে আমরা শুরু করবো 21 থেকে। আগের দিন আমাদের 20 পর্যন্ত হয়ে গেছে, আজকে আমরা 21 থেকে শুরু করছি। দেখো কি বলছে, যদি 4টি দ্রব্যের ক্রয় মূল্য 3টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভ কত? কি বলছে ভালো করে বুঝবে। 4টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে তুমি আমাকে খুব বেসিক জিনিস বলো স্যার, যে একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে 5টা দ্রব্যের ক্রয় মূল্য কত? তুমি বলবে স্যার একটা জিনিসের দাম 10 টাকা, তো 5টা জিনিসের দাম 5 × 10 টাকা। তোমাকে যদি বলে স্যার একটা জিনিসের বিক্রয় মূল্য 3 টাকা, 10টা জিনিসের বিক্রয় মূল্য কত? তুমি বলবে স্যার একটা জিনিসের বিক্রয় মূল্য 3, 10টা জিনিসের 3 × 10 30। ঠিক? তাহলে আমাকে বলেছে 4টি দ্রব্যের ক্রয় মূল্য, তার মানে 4 × এক একটি দ্রব্যের ক্রয় মূল্য। আমি জানি না কত, সেটাকে সিপি হিসাবে লিখলাম, 4 × সিপি। ঠিক আছে, এটাই কি বলেছে, সমান কার 3টে জিনিসের বিক্রয় মূল্যের। তাহলে এক একটা জিনিসের বিক্রয় মূল্যকে যদি আমরা এসপি দিয়ে ডিনোট করি, তাহলে 3টে জিনিসের বিক্রয় মূল্য কি 3 × এসপি। এবং এই দুটো কি বলেছে, বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ 4টের ক্রয় মূল্য সমান 3টের বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে দেখো তো এখান থেকে আমি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের একটা রেশিও পাবো কিনা। তুমি বলবে স্যার হ্যাঁ অবশ্যই পাবো, এসপি নিচে চলে গেলে, তাই তো, আর এই 4 নিচে চলে গেল, তাহলে কত হলো 3/4। তার মানে কি দাঁড়ালো আলটিমেটলি হিসাব, একটা জিনিসের ক্রয় মূল্য যদি 3 টাকা হয় তবে ওই জিনিসটার বিক্রয় মূল্য কত টাকা স্যার? 4 টাকা। 3 টাকা দিয়ে কিনে 4 টাকায় বেচবো, তাহলে আমি লাভ করব কত টাকা? প্রফিট করব হচ্ছে 1 টাকা। 3 টাকায় কিনে 4 টাকায় যদি বেচতে চাই তাহলে আমার লাভ হলো 1 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে? দেখো 1 টাকা লাভ, প্রফিট পার্সেন্টেজ স্যার কার ওপর হয়? তুমি বলবে স্যার সিপির ওপর। তাহলে 1 টাকা লাভ হচ্ছে কার ওপর? সিপির ওপর। মানে প্রতি 3 টাকায় পার্সেন্টেজ মানে কি ইনটু 100%। তাহলে 1/3 × 100% মানে কত? 33.33% লাভ। তো একদম বেসিক অঙ্ক ছিল, আশা করি প্রত্যেকেই বুঝেছো। খুব কঠিন নয় অঙ্কটা, তাই না? দেখো আজকে সেকেন্ড কোশ্চেন এবং তোমার সিরিজের 22 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। বলছে একটি জিনিস 1060 দামে বিক্রি করে হওয়া লাভের পরিমাণ জিনিসটি 950 টাকা দামে বিক্রি হওয়ার ক্ষতির পরিমাণের থেকে 20% বেশি। 20% লাভ করতে হলে জিনিসটির বিক্রয় মূল্য কত হতে হবে? ঠিক আছে, ভালো করে বুঝবে। তাহলে আমরা এই প্যাটার্নের একটি অঙ্ক আমরা অলরেডি তোমাকে এক্সরে শিখিয়ে দিয়েছি কত ক্লাসে। সেম প্যাটার্নেরই অঙ্ক ছিল, যে শুধু বিক্রয় মূল্যের থেকে 20% বেশি কথাটা ছিল না, ছিল দুটোই সমান। তো এখানে জাস্ট বেশি কথাটার উপরে ক্যালকুলেশন করতে হবে এবং এক্সরে মান বার করতে পারো। আমি আর এক্সরে দেখাচ্ছি না, এক্সরে অঙ্কটা অনেকটাই বড় হয়ে যাবে, আমরা ডিরেক্ট পদ্ধতিতে আসছি। আচ্ছা, যদি তাও তুমি এক্সরে জানতে চাও যে স্যার বেসিকটা আপনি একটু বলুন, তাহলে বেসিকটা একটু বলি তোমার জন্য। ঠিক আছে, তাহলে দেখো কস্ট প্রাইসকে আমি ধরলাম x টাকা। ঠিক আছে, তাহলে প্রথম সেলিং প্রাইস কত হয়েছে? 1060। এবং দ্বিতীয় সেলিং প্রাইস তার কত হয়েছে? তুমি বলবে স্যার 950। তাই তো, তাহলে প্রথম জিনিসটা হয়েছে লাভ। তাহলে লাভ স্যার কতটা হলো? লাভ হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, 1060 থেকে x বাদ, এটা লাভ। তাই তো, এই ক্ষেত্রে হচ্ছে ক্ষতি। ক্ষতি মানে কি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ। তাই তো, এটা হলো ক্ষতি। আগের দিনের অঙ্কে পার্ট 4-এ আমরা দেখছিলাম দুটোই সমান বলছিল, মাঝখানে ইজিক্যাল টু দিচ্ছিলাম। তো এখন সেটা বলেনি, এখন বলেছে লাভের পরিমাণটা
ক্ষতির থেকে 20% বেশি, তাই তো? মানে এই যে লাভ, এই পরিমাণটা হবে যেটা ক্ষতি তার থেকে আরো 20% বেশি, অর্থাৎ এই ক্ষতির 120/100, তাই তো? মানে এইখানে যদি ওর যাই লাভ হচ্ছে সেইটা হলো এই যে ক্ষতিটা তার আবার 20% বেশি, মানে তার আবার 120/100, এটা সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে কাটাকুটি করলেই দেখো 0 0 যদি কেটে দাও, এখান থেকে কাটলে 6, এখান থেকে কাটলে 5, তাহলে এই 5 এদিকে চলে গেল, তাহলে 0 5 6 30, 3 5 থেকে 5, ঠিক। তাহলে 5360 ইন্টু এই 5 এখানে গুণ হলো -5x, আচ্ছা এখানে করলে কি হচ্ছে স্যার 6x মাইনাস 6 ইন্টু 950, 0 5 6 30, সাথে আমার 3 6 9 54 আর 3 57, এটাই দাঁড়ালো। তাহলে 5x টা যদি এদিকে চলে যায় তাহলে -5x এদিকে ঘুরে গেলে +5x, 6x প্লাস 5x করলে হলো 11x, আর এটা যদি এদিকে ঘুরে যায় তাহলে -5700 এদিকে ঘুরে গেলে +5700, তো 53 + 57, তাই তো? তাহলে কত হলো 110, ঠিক আছে, আর একটা 0 আছে, তাহলে কত হলো 53 57 110, আর দুদিকে দুটো 0, ঠিকই আছে। তাহলে এখান থেকে x এর মান স্যার কত হয়ে গেল? তাহলে স্যার এখান থেকে x এর মান হলো 11 দিয়ে 11 কেটে গেল, তার মানে 1005। তার মানে যদি বলে যে ক্রয় মূল্য কত, তাহলে বললে স্যার ক্রয় মূল্য হচ্ছে 1000, এবং প্রশ্ন করেছে যদি 20% লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত, অর্থাৎ 1000 এটা হলো ক্রয় মূল্য, তার 20%, তাহলে তার 20% মানে কত, 200 টাকা এটা লাভ, তার মানে বিক্রয় মূল্য হবে 1000 এর থেকে আরো 200 টাকা বেশি, তো অ্যান্সার কি হবে 1200, অর্থাৎ অপশন হবে ডি, কোনোটি নয়, অপশন ডি কোনোটি নয় হবে রাইট অ্যান্সার, আর না হলে 1000 + 200 1200 হবে সঠিক। ক্লিয়ার? বলো কারোর কোনো সমস্যা? এটাকে আমরা করলাম এক্স, ঠিক আছে। এবার যদি আমরা এক্স ছাড়া করি, বেসিক কনসেপ্টে করি, তাহলে কি হবে স্যার? দেখো রেশিওতে যদি করি তাহলে এক্স দিয়ে তো আমরা বুঝলাম, এবার রেশিওর অ্যাপ্লিকেশন বুঝি। রেশিও বলছে সিপি তো আছেই, সিপি যেরকম মাঝখানে আছে, কারণ একবার লাভ হয়েছে একবার ক্ষতি হয়েছে, তাহলে লাভ যখন হয়েছে তখন নিশ্চয়ই সিপিটা বিক্রয় মূল্যের চেয়ে কম ছিল, এবং যখন ক্ষতি হয়েছে তখন সিপিটা বিক্রয় মূল্যের চেয়ে বেশি ছিল, তাই তো? তাহলে প্রথম বিক্রয় মূল্য ছিল 1060, তাহলে বাবু 1060 টাকায় বিক্রি করে যদি লাভ হয়, প্রফিট হয়, তাহলে সিপিটা কম, আর তারপরে 950 টাকায় বিক্রি করার পরে তার কি হয়ে গেছে, তার ক্ষতি হয়েছে, অর্থাৎ সিপিটা 950 এর থেকে বেশি। এবার ক্ষতির পরিমাণটা লাভের থেকে কত পার্সেন্ট বেশি বলেছে স্যার? 20% বেশি। তাহলে এই জায়গাটা একটু বলো স্যার, 20% মানে কত? 20% মানে 1/5। তাহলে ক্ষতিটা বলেছে লাভের থেকে 20% বেশি, অর্থাৎ লাভ যদি হয় 5, এখানে যদি প্রফিট হতো 5, ঠিক, তাহলে ক্ষতি হতো 5 এর মধ্যে 20%, 5 এর 20% মানে 1 বেশি হতো, অর্থাৎ ক্ষতি হতো 6 টাকা, ঠিক আছে। তাহলে ক্ষতি হচ্ছে 6 টাকা আর লাভ হচ্ছে কত? 5 টাকা। বলো ক্লিয়ার এটুকু? আচ্ছা, যদি তাই হয় তাহলে দেখো আমাদের হিসাব কি বলছে, এদের মধ্যে গ্যাপ কত, অনুপাতে গ্যাপ হচ্ছে 5 আর 6 11, ঠিক। তুমি বললে স্যার এদিকে 5 ঘর এদিকে 6 ঘর, এদিকে এটা হলো লস 6 টাকা আর এটা হলো প্রফিট 5 টাকা, তাই তো? তাহলে এই মাঝখানে গ্যাপ কত? এদিকে 5 এদিকে 6 মানে 11 ঘর গ্যাপ, আর এদিকে এদের মধ্যে গ্যাপ কত? 1060 আর 950 এর মধ্যে গ্যাপ কত? তুমি বলবে স্যার 110 টাকা, তাই তো? 950 1050 1060, তার মানে 110, তার মানে যাহাই অনুপাতে আসলে 11 তাহাই আসলে সংখ্যায় কত? 110, তার মানে কত গুণ স্যার? 10 গুণ। তাহলে 5 মানে কত? 5 মানে হলো 50, অথবা 6 মানে কত? 6 মানে 60, অথবা বলতে পারি 50 টাকা প্রফিট হলে 60 টাকা ওর লস হয়েছে। তাহলে 50 টাকা তোমার প্রফিট বা 60 টাকা তোমার লস। তাহলে বলো 50 টাকা যদি তোমার প্রফিট হয় এবং তুমি 1060 টাকায় মালটা তুমি বেচেছো,
তাতে তোমার 50 টাকা প্রফিট হয়েছে, তার মানে ক্রয় মূল্য কি আরো এর থেকে 50 টাকা বেশি। তো এর থেকে 50 টাকা বেশি হলে কত হবে? 110, তাই তো? সরি, 50 টাকা বেশি হলে হবে 1060, 40, 1110, 1110 হলো। বা 950 টাকায় বেচে কারোর যদি 60 টাকা ক্ষতি হয়, তাই না, তার মানে 1010 টাকায় কিনে 950 টাকায় যদি বেচে দিয়েছি, তাহলে তোমার 60 টাকা ক্ষতি পিওর হিসাব, তাই তো? ও সরি 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 সরি, ক্যালকুলেশন ভুল হয়ে গেল। কি বলছে? লাভের পরিমাণ ক্ষতির থেকে 20% বেশি। তাতে পুরো ক্যালকুলেশনই ভুল হয়ে গেছে। একটা সহজ জায়গা ভুল হয়ে গেল। কি? লাভটা বলেছে ক্ষতির তুলনায় বেশি, লাভটা বেশি ক্ষতিটা, ঠিক আছে? তার মানে 1/5 যে ঠিকই আছে, এটা কি বলেছে? লাভ হলো ক্ষতির তুলনায়, তার মানে ক্ষতিটা হচ্ছে 5। সরি, একদমই ভুল হয়ে গেছে, এটা তোমরা একটু ঠিক করে নেবে। ক্ষতিটা হলো 5 এবং লাভটা কত? লাভ হলো তার থেকে 1 বেশি, মানে 5-এর থেকে 1 বেশি হচ্ছে 6। তাহলে লাভ হলো 6, লস হলো 5। ঠিক আছে, এই জায়গাটা একটু ঠিক করে নাও তোমরা। তাহলে দেখো একই ব্যাপার, তাহলে এদের মধ্যে গ্যাপ কত? এদিকে 6, এদিকে 5, গ্যাপ 11, আর এদের মধ্যে গ্যাপ হলো 110। তাহলে 11 মানে 110, তাহলে 6 মানে কত, 5 মানে কত? 6 মানে কত? 60। 60টা কি হলো? প্রফিট। আর 5 মানে কত? 50। 50টা কি হলো? তার মানে 60 টাকা প্রফিট অথবা 50 টাকা প্রফিট। তাহলে বলো 1060 টাকায় মাল বেচেছো, তাতেও তুমি 60 টাকা প্রফিট করেছো। 1060 টাকায় বেচে 60 টাকা প্রফিট, তার মানে 60 টাকা কম দামে তুমি কিনেছিলে। তাহলে তুমি কিনেছিলে স্যার কত টাকা? সিপি তাহলে কত? সিপি হলো 1000। ব্যাস, সহজ হিসাব। তাহলে সিপি যদি 1000 হয়ে যায়, লাস্ট পর্যন্ত বলেছে 20% লাভে বিক্রি করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 1000 টাকা যদি সিপি হয়, তাহলে তার 20% মানে 200 টাকা। তাহলে 200 টাকা লাভ করলে আমি 1000-এর মাল বেচবো কত? 1200। বা অপশন ডি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1000। দেখো আমরা এক্স ধরেই না এই 1000টা বার করেছিলাম কত বড় করে, কিন্তু যদি আমরা এক্স না ধরি, জাস্ট একটা রেশিওর অ্যাপ্লিকেশন করি, তাহলে দেখো কত ছোটতে এই কাজ হচ্ছে। ক্লিয়ার? তাহলে এইগুলোকে আমাদের ধীরে 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 বুঝতে হবে, চিন্তা করার কোনো কারণই নেই, দেখতে থাকো। দেখো 23 নম্বর কি বলছে? একজন ব্যক্তি 10% লাভে চা বিক্রি করে এবং প্রকৃত ওজনের থেকে 20% কম ওজন ব্যবহার করে, তবে তার শতকরা লাভ কত? কি বলছে? একজন ব্যক্তি 10% লাভে চা বিক্রি, আগেই ও হিসাব করেছে 10% চামে লাভে বিক্রি করতে হবে, অর্থাৎ 100 মাল ও বেচবেই, আগেই বলেছে 10% লাভ, মানে 100। আবার ও যখন প্রকৃত ওজনের থেকে 20% কমবে, অর্থাৎ 100 জায়গা ও 100 দিচ্ছে না, দিচ্ছে কত? 80। 100 গ্রামকে 100 টাকা ধরে নিয়েছে, কোনো চাপ নেই, এদিকেই 100 100 রেখেছি আর কি। ঠিক আছে, তার মানে 80 টাকা দিচ্ছে ও আলটিমেটলি, আর মাল বুঝে নিচ্ছে কত টাকা? 110 টাকা। তাহলে কি ও লাভ করছে না লাভ করছে না, এটা প্রশ্ন, তাই তো? বলো 80 টাকা নিয়ে, 80 টাকা দিয়ে, সরি 80 টাকা দিয়ে আমি যদি 110 টাকার মাল ওর কাছ থেকে বুঝে নিই, তাহলে আমি চোখ বন্ধ করে স্যার কত লাভ করছি? লাভ করছি 30 টাকা। কার ওপর লাভ করছি স্যার? 80-র ওপর। পার্সেন্টেজ মানে কি? ইনটু 100%। তাহলে কি দাঁড়ালো কাটাকুটি করে? 4, এখানে 5, এখানে দাঁড়ালো কত? 2, আর এখানে দাঁড়ালো 15। তাহলে 5 15 75 তার মানে কত দাঁড়ালো? 37.5%। অপশন সি হবে 100-এ 100% রাইট আনসার। বা অনেকে এইভাবেও দেখেছে স্যার 3/8 ইন্টু 100%, 0 যদি কাটতে, তাহলে 3/8 ইন্টু 100%। তাহলে 1/8 মানে কত? 12.5। তাহলে 3/8 মানে কত? 12.5 ইন্টু 3, 37.5। মুখে মুখেও অ্যান্সার দিতে পারতে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি কারোর কোনো সমস্যা হচ্ছে না। নেক্সট নেক্সট দেখো কি বলছে, দেখো নেক্সট বলছে রঞ্জন তার ব্যাগ জয়দীপের কাছে 8% লাভে বিক্রি করলো। আচ্ছা, এবং জয়দীপ সেটি রাজুর কাছে 10% লাভে বিক্রি করলো। যদি রাজু ব্যক্তির জন্য 297 টাকা দিয়ে থাকে,
তাহলে রঞ্জন সেটির জন্য কত টাকা দিয়েছে ডাব্লিউবিসিএস মেন্স 2020-তে এসছে। বেশ, তাহলে একদম সহজে চলে আসো। প্রথমে রঞ্জন, তারপর জয়দীপ, আর তারপর রাজু। ঠিক আছে, তাহলে রঞ্জন কি করেছে, জয়দীপের কাছে 8% লাভে বিক্রি করলো, অর্থাৎ 100 টাকার মাল কত টাকায় বিক্রি করেছে, 108 টাকায়। বেশ, এবং জয়দীপ রাজুর কাছে 10% লাভে বিক্রি করলো। জয়দীপ আবার রাজুর কাছে 10% লাভ, তাহলে 108-এর 10% মানে কত, 108 তো করেইছে প্লাস 10% লাভ। আর 10% মানে কি বলেছিলাম তোমাকে, একটা পয়েন্ট সামনে, তার মানে কত, 10.8, তার মানে 118.8। এটা হলো রাজুর মাল। ঠিক আছে, যদি রাজু ব্যক্তির জন্য 297 টাকা দিয়ে থাকে, তাহলে আমাদের রাজু কত টাকা দিয়েছে ব্যক্তির জন্য, 118.8। তাহলে আমি বলছি 118.8, বই সেটাই বলছে 297 টাকা যদি দিয়ে থাকে, তাহলে প্রশ্ন হলো রঞ্জন সেটি কত টাকা দিয়েছে, মানে 100-র ভ্যালু কত, তাই তো। এটা ক্যালকুলেশন করতেই পারবে, কোনো চাপ নেই। 297 × 100/118.8, এটা ক্যালকুলেশন করবে এবং পূর্ণ সংখ্যাতে হয়তো অ্যান্সার বেরোবে। তো এটা আমরা 100 ধরে করব। কিন্তু দেখো ব্যাপারটা কি হচ্ছে, কিছু কিছু প্রশ্ন ইদানিং রিসেন্ট কালে আসছে, এটা তো ডাব্লিউবিসিএস মেন্স 2020 সালের প্রশ্ন। রিসেন্ট কালে কিছু প্রশ্ন আসছে, যে প্রশ্নে কি ট্রেন্ড দেখা যাচ্ছে, যে এই 108-এর উপর হয়তো দিচ্ছে 37.5% বা 42.7%, মানে এমন এমন পার্সেন্টেজ দিচ্ছে যাতে ক্যালকুলেশনটা জটিল হয়ে যাচ্ছে, তাই তো। তাই জন্য এটা তো আমরা শিখবো, এখান থেকে অ্যান্সার বেরোবে, এটা নিয়ে চাপ নেই। ঠিক আছে, তো এটা হলো 100। আবার আমরা একটু শিখবো কি, আবার আমরা একটু শিখবো রেশিওর অ্যাপ্লিকেশন, যে স্যার রেশিও যদি এটাকে মধ্যে অ্যাপ্লাই করতাম, তাহলে আমরা কিভাবে রেশিওর অ্যাপ্লিকেশন করতে পারতাম। দেখো রেশিওর অ্যাপ্লিকেশন কিভাবে হবে, দেখো রঞ্জন জয়দীপের কাছে 8% লাভে বিক্রি করেছে, তাহলে আমাকে বলো স্যার 8%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 8/100, তাই তো। তাহলে 4 দিয়ে যদি কাটে তাহলে 2/25, তাই তো। তার মানে রঞ্জন যদি 25 টাকায় কিনতো, তাহলে জয়দীপকে কত টাকায় মালটা বেচেছে, 25 টাকার ওপর সে 2 টাকা প্রফিটে বেচেছে। তাহলে বলো 25 টাকার ওপরে যদি 2 টাকা প্রফিটে বেচে একটা জিনিস, তাহলে সে কত টাকায় বেচে, 25 + 2 হলো 27 টাকা। এটা আমরা বলতেই পারি। আবার এটাও বলেছে, দেখো রাজুর কাছে জয়দীপ আবার 10% বেচেছে, তাই তো। তাহলে বলো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হলো 1/10। তার মানে জয়দীপ যদি 10 টাকায় কিনতো, তাহলে রাজুকে ও 10-এর ওপরে 1 টাকা লাভে বিক্রি করতো, অর্থাৎ 11 টাকায় বিক্রি করতো, এটা বলেছে। তো রেশিওর কনসেপ্ট আমরা কি জানি, রেশিওর কনসেপ্ট জানি হচ্ছে আমাদের যে জায়গাটা রেশিও মিলছে না সেই জায়গাটাকে সেম করা, তাই না। তাহলে দেখো এখানে 27 আছে, এখানে 10 আছে, তাহলে দুটোকে যদি সেম করতে হয় তাহলে কি করতে হয়, এই 10 দিয়ে একে গুণ আর এই 27 দিয়ে একে গুণ, তাহলে এই দুটো হয়ে যাবে সমান। তাহলে এই 10 দিয়ে একে গুণ আর এই 27 দিয়ে একে গুণ, সুন্দর। তাহলে রেশিওর অ্যাপ্লিকেশন এটাও শেখাচ্ছে তোমাকে যে একদিকে গুণ হয় না, গুণ হলে দুদিকেই হয়। তাহলে এদিকে যদি 27 দিয়ে গুণ হয়, তাহলে এদিকেই 27 দিয়ে গুণ, এদিকে যদি 10 দিয়ে গুণ হয়, তাহলে এটাও 10 দিয়ে গুণ। তাহলে আর এর মান কত দাঁড়ালো স্যার, 25 × 2 = 250, 27 × 2 = 10 270, আর 27 × 11 মানে 297। এই তো দাঁড়ালো তিনটের মান। তো দেখো বলেছে রাজু 297 টাকা দেয়, আমরাও বলছি 297 টাকা দেয়, বইও বলছে 297 টাকা দেয়, তার মানে সেম টু সেম ভ্যালু, একই ভ্যালু। তাহলে রঞ্জন কত টাকা দেয়, তাহলে আমাদের হিসাবে রঞ্জন কত টাকা দেয়, 250 টাকা দেয়। তাহলে 250 মানে 250, 297 যদি 297 হয়, তাহলে 250 হয়, অর্থাৎ সেই ঘুরে ফিরে কোথায় অ্যান্সার, এ, অপশন এ। তাহলে দেখো এই অঙ্কই যখন আমরা 100 ধরে করছিলাম তখনই কি হচ্ছিল, একটু লেন্দি হচ্ছিল, আবার যখনই আমরা আবার ফ্র্যাকশনে করে ফেলছি তখনই দেখো একদম জলের মতো হয়ে যাচ্ছে। তো চয়েসটা তোমার, তুমি কোন পদ্ধতিতে করবে। তোমাকে আমি সব পদ্ধতিই করে দিচ্ছি, তুমি ভেবে নাও তোমার কি করা উচিত। বেশ, চলো তাহলে আজকের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে কত নম্বর কোশ্চেন এটা, 25 নম্বর কোশ্চেন। কি বলছে দেখো, এটা এসছে কোথায়, এসএসসি 2006। ভালো করে দেখো কি বলছে, একজন ব্যবসায়ী একটি জিনিসের ধার্য মূল্যের ওপর 10% ছাড় ঘোষণা।
তাহলে ধার্য মূল্য যা আছে তার উপর 10% ছাড় ঘোষণা করলো, তবু সে 20% লাভ করলো। এই প্যাটার্নটা খুব আসে, তবু সে 20% লাভ করলো। যদি জিনিসটি ধার্য মূল্য হয় 800 টাকা, তবে জিনিসটার ক্রয় মূল্য কত? ঠিক। তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি, আমরা এক্স ধরে করতে পারি, আমরা অরিজিনাল সংখ্যা ধরে করতে পারি, আমরা রেশিও ধরে করতে পারি। তো তিনটে পদ্ধতি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, কারণ এই প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ। তো তিনটে পদ্ধতির মধ্যে তোমার যে পদ্ধতিটা পছন্দ হয় তুমি সেই পদ্ধতি করতে পারো। তো সাপোজ আমি যদি এক্স ধরে করি, তাহলে আমি কি করলাম, যে ধরি ক্রয় মূল্য এক্স টাকা। ঠিক আছে, এটা একদম আমরা এক্স ধরে করাচ্ছি। যারা একদম বেসিক স্টেজে আছো, যারা এক্স ধরেও অঙ্ক বুঝতে চাও, তাদের জন্য আমি এক্স ধরে করিয়ে দিচ্ছি, চিন্তা করার কারণ নেই। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত টাকা ধরলাম, এক্স টাকা ধরলাম। তাহলে লাভ করেছে কত, সে 20% লাভ করেছে। তাহলে যদি 20% লাভ করে, তাহলে সেলিং প্রাইস কি হয়, এক্স এর 20% বেশি, তার মানে এক্স এর ওপর 120/100 হয়ে গেল 20% লাভ, তাই তো। তাই এটা কাটাকুটি করে কি দাঁড়ালো, 6x/5। কি দিয়ে কাটাকুটি করলাম স্যার, 20 দিয়ে, তাই তো। তাহলে 20 দিয়ে এটা কাটলে 5 আর এটা কাটলে 6, এই জন্য 6x/5। এটা হয়ে গেল কি, এসপি। ঠিক আছে, আচ্ছা, ছাড় ঘোষণা করেছে 10%। তাহলে ভালো করে দেখো, এমআরপি বলে দিয়েছে কত, এমআরপি বলে দিয়েছে কত, 800 ধার্য মূল্য। তাহলে তুমি আমাকে বলো, একটা জিনিসের এমআরপি যদি বলে 800 টাকা, ঠিক আছে, তাহলে তার উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? তুমি বলবে স্যার কোথায় দিয়েছে, ছাড় দিয়েছে 10% ছাড় দিয়েছে, তাই তো। তাহলে ডিসকাউন্ট বা ছাড়টা কত, 10%। তাহলে 80 10% মানে কত, 800 10% মানে কত টাকা ছাড়, 80 টাকা ছাড়। তাহলে 800 টাকায় একটা গায়ে লেখা আছে, যার উপরে তুমি 80 টাকা ছাড় দিচ্ছ। তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি জিনিসটা বিক্রি করছো কত, 800 থেকে 80 টাকা কম, মানে কত টাকা, 720 টাকা। তাহলে আমরা একবার বিক্রয় মূল্য নিয়ে আসছি 720, আর একবার বিক্রয় মূল্য নিয়ে আসছি কত, 6x/5। দুটো বিক্রয় মূল্য আসলে একই ব্যাপার, তাই তো। তাহলে তুমি কি বলতে পারো স্যার এখান থেকে, যে 6x/5 এই বিক্রয় মূল্যটাই আসলে কত, আসলে হলো 720 টাকা, তাই তো। এন্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ x, এখান থেকে x এর মান বার করো, এখানে 5 গুণ করো, তাহলে 720 গুণ 5, আর এই 6 চলে গেল নিচে, 6 দিয়ে এটা কাটো, 12 120 এবং 5 12 60 মানে 600। তাহলে কত দাঁড়ালো, x এর মান 600। রাইট অ্যান্সার কি হবে, অপশন এ। ক্লিয়ার? এটা গেল তোমার কি ধরে, এক্স ধরে। যারা একেবারেই কিছু বুঝতে পারছো না, তারা এভাবে এক্স ধরে অঙ্ক করতে পারো। এবার যারা এক্স ধরে বুঝতে পারছো, যারা এসডিএসসি বা এই জাতীয় জায়গায় পড়ছো, তাদের জন্য আমি একটু ভালো করে করিয়ে দিচ্ছি, আরো বেটার ওয়েতে এটাকে ভাবা যেতে পারে। সেই ওয়েটা কি, রেশিওর অ্যাপ্লিকেশন, তাই না। তাহলে রেশিওটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। কি বলছে দেখো, সিপিএসপি এমআরপি তিনটে জিনিস দিয়েছে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য, এই তিনটে জিনিস দিয়ে রেখেছে, তাই তো। তাহলে বলেছে দেখো, ধার্য মূল্যের উপর 10% ডিসকাউন্ট। তাহলে 10% এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কি জানি, এতদিন ধরে ক্লাসে আমরা কি শিখছি, 10% মানে 10/100 মানে 1/10। তার মানে এমআরপি যদি 10 টাকা হয়, তাহলে তার উপর 1 টাকা ছাড় দিচ্ছে, এই যে প্রতি 10 টাকায় 1 টাকা ছাড়, এবং দিয়ে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত, 9 টাকায়। ক্লিয়ার? তাহলে আমি কি বুঝলাম, যে এমআরপি 10 হলে সেলিং প্রাইস হবে 9 টাকা। এবার দেখো বলেছে 20% লাভ করেছে, তাহলে 20% মানে কি, 20% মানে হলো 1/5। এটা আমরা প্রথম থেকে শিখেছি। তাহলে লাভ করেছে, লাভ তার উপর হয়, ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য যদি হয় 5, তাহলে বিক্রয় মূল্য হবে স্যার কত, 6, তাই তো, কারণ 5 এর মধ্যে 1 টাকা লাভ। তো আমরা রেশিওর অ্যাপ্লিকেশনে কি জানি, যে দুটো সেলিং প্রাইস দুটো দু রকম আছে, এখানে সমস্যা, তাই দুটোকে সমান করতে হবে। তাহলে বলো স্যার, এই 6 কে দিয়ে এখানে গুণ, এই 9 কে দিয়ে এখানে গুণ করলে সমান হতে পারে। অথবা স্যার 9 আর 6 এর এলসিএম কত, 9 আর 6 এর এলসিএম হলো 18, তাহলে 18 তে গিয়ে সমান হতে পারে। তাহলে 18 তে গিয়ে সমান হতে গেলে 6 কে কি দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে, আর 9 কে কি দিয়ে গুণ করতে হবে, সরি 9 কে 3 দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে 18 তে, আর 6 কে কি দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। তাহলে এটা 18 18 সমান হতে পারে। ক্লিয়ার? তাহলে এটা 3 দিয়ে গুণ মানে এটাও 3 দিয়ে গুণ, এটা 2 দিয়ে গুণ মানে এটাও 2 দিয়ে গুণ। এটা রেশিওর বেসিক অ্যাপ্লিকেশন, তাই তো। তাহলে সিপি দাঁড়ালো কত,
15, এসপি দাঁড়ালো কত 18, এমআরপি দাঁড়ালো কত স্যার 10 দুগুণে 20। বেশ হয়ে গেল। দেখো রেশিও মানে কি একদম মুখে মুখে অঙ্ক হবে, এই রেশিওটা হলো বেস্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো তাহলে আমরা বলছি এমআরপি 20, ভালো করে বুঝবে, আমরা বলছি এমআরপি 20, বই বলছে এমআরপি 800, তাহলে মানে 20 মানেই কত 800। তাহলে ক্রয় মূল্য কত স্যার, ক্রয় মূল্য কত দিয়েছে 15, তাহলে 15 মানে কত? তো দেখো 20 2 এর কত গুণ 8 স্যার 4 গুণ, তাহলে 15 4 গুণ কত 60, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, তার মানে 600, তার মানে রাইট অ্যান্সার কি হবে 600। তো দেখো তুমি এক্স ধরেও করতে পারো, অথবা এইরকম সুন্দরভাবে তুমি অপশন টেস্টেও অপশন টেস্ট বলি অ্যাপ্লিকেশনও করতে পারো, যেটা হচ্ছে রেশিওর অ্যাপ্লিকেশন। তো যেটা তোমার খুশি। বেশ, তো চলো যে কথা বলতে বলতে আজকের ক্লাসের শেষ চলে এসেছে। যে যারা একদম বেস থেকে শুরু করছো, প্রতিদিনই বলা হচ্ছে, তারা একেবারে আমাদের যে ফাউন্ডেশনের 4-4টে বই রয়েছে, ফাউন্ডেশনের ম্যাথের রয়েছে, ফাউন্ডেশন থেকে রয়েছে ইংলিশ এবং জেনারেল সায়েন্স, ফাউন্ডেশন থেকে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং ফাউন্ডেশন থেকে রয়েছে জেনারেল স্টাডিজ। এই বইগুলো যদি তোমার প্রয়োজন হয়, এবং প্রতিটা বই রয়েছে উইথ ভিডিও সলিউশন, এবং এই বইগুলো তোমার প্রয়োজন হলে তুমি অবশ্যই আমাদের যে নাম্বার, সেই নাম্বারে, অফিসের নাম্বারে ফোন করবে। এক একটা বইয়ের জন্য আমাদের দাম ফিক্সড করা হয়েছে 350 টাকা করে, যেখানে তুমি হার্ড কপি বই পাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে তুমি কি পাচ্ছ, তুমি কোর্সটাও পাচ্ছ, এবং তোমার বাড়িতে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ডেলিভারি হয়ে যাবে, চিন্তা করার কারণ নেই। আর যদি তুমি 4টে বই একসাথে নিতে চাও, সেই ক্ষেত্রে তোমার দাম পড়বে, মানে টোটাল তো দাম পড়ে 350 ইন্টু 4 1400 টাকা, সেই ক্ষেত্রে তোমার দাম পড়বে মাত্র 1000 টাকা। সেই ক্ষেত্রে প্রতিটা জিনিসের উইথ ভিডিও সলিউশন পসিবল। তো দেখা হবে তোমাদের সাথে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায়। তার আগে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই জানিয়ে দিও। নমস্কার, শুভরাত্রি।